আচ্ছা, তাহলে শুরু করি। আর অন পেজ অপটিমাইজেশন লাইভ সাইট থেকে শিখবো, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আগে বলেন যে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইওটা কি, মনে আছে? হ্যাঁ, আপনি বলেন তো। অপটিমাইজেশন, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? কি মনে হয়? সামিন আপু বলেন তো। স্যার একটা পেজের যে টেকনিক্যাল সাইটগুলো যেগুলি আছে ওগুলি আর কি অলওয়েজ এসইওর মাধ্যমে আর কি ঠিক করা, আবার রিডেবিলিটি ফিক্স করা এইগুলি আর কি। আচ্ছা, আপনি? আচ্ছা, একটা গুছানো অ্যান্সার কেমন হতে পারে মনে পড়ে? একটা ওয়েবসাইটের, হ্যাঁ, ইয়েস, একটা ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েব পেজকে ধরে ধরে কী করব, ভিতরের এলিমেন্টসগুলোর অপটিমাইজেশন করব। এই টার্মকে বা ওয়েকেই কী বলে? অন পেজ অপটিমাইজেশন অথবা অন পেজ এসইও। হ্যাঁ, যদি আপনার 500টা ওয়েব পেজ থাকে তাহলে 500টা ওয়েব পেজের জন্যই কী করতে হবে? ভিতরের এলিমেন্টসগুলোর অপটিমাইজেশন করতে হবে, রাইট? তো ওইটার জন্য একটা আপনি কী করতে পারেন? ডলার চার্জ করতে পারেন, ঠিক না? তো এখন কত টাকা আপনি বা কত ডলার চার্জ করতে পারেন ওইটার নলেজ কোথায় থেকে নেবেন? ফাইবার থেকে নেবেন, মার্কেট প্লেস থেকে নেবেন। হ্যাঁ, চলেন একটু ফাইবার থেকে ঘুরে আসি। দেখেন একজন ফ্রিল্যান্সারের দেখেন প্যাকেজ তিনটা আছে। বেসিক প্যাকেজে সে চার্জ করতেছে $35, রাইট? স্ট্যান্ডার্ড প্যাকেজে $110, আর প্রিমিয়াম প্যাকেজে $300, ঠিক আছে? তো প্রিমিয়াম প্যাকেজে এমন কি রেখেছে দেখি তো একটু, কমপ্লিট অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও, মানে অন পেজ এসইওর সাথে সে টেকনিক্যাল এসইওটাও দিবে, ঠিক আছে? তো টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি পড়ে? কি কি পড়ে? HTTPS, হ্যাঁ, 404 পেজ ঠিক করা, রাইট? ব্রোকেন লিঙ্কগুলো আইডেন্টিফাই করা, হ্যাঁ, তারপর ওই ব্রোকেন লিঙ্কগুলো কী করা বলেন? রিডিরেকশন টুল ইউজ করে। তারপর যদি স্প্যাম ব্যাক লিঙ্কগুলো থাকে রিমুভ করা, কোন প্লাগইন দিয়ে? এসইও স্পাই ক্লাস, মনে আছে? ওগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও এর পার্ট, ঠিক আছে? তারপর robots.txt ফাইল আছে কিনা, হ্যাঁ, XML ফাইলগুলো প্রপারলি অপটিমাইজড আছে কিনা, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো ফিক্স করা, তো এটাই হচ্ছে টেকনিক্যাল এসইও, ঠিক আছে? আর অন পেজ এসইওর মধ্যে এলিমেন্টসগুলোর অপটিমাইজেশন, ঠিক আছে? কি বেশি স্লো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডাউন লাগতেছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। যা বলছি বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অন পেজ অপটিমাইজেশনটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে করব, ঠিক আছে? এতদিন আমরা ইয়স্ট এসইও প্লাগইন ইউজ করে করেছি, আজকে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইউজ করব, ঠিক আছে? তো চলেন আগে ডাউনলোডটা করে নেই। হ্যাঁ, ইয়স্ট এসইও প্লাগইনটা রাখবো নাকি বলেন? অবশ্যই ডিলিট করে দিতে হবে, ঠিক না? তা না হলে কি হবে? কনফ্লিক্ট করবে না, ঝামেলা করবে। হুম, হ্যাঁ, পারবেন। র্যাঙ্ক ম্যাথটাও ইউজ করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করতে হবে। হ্যাঁ,
ডিলিট করে দেবেন, হ্যাঁ দুইটা রাখবেন না, দুইটা যেন অ্যাক্টিভেট না থাকে, ঠিক আছে? না ওই যে W3 ওইটা হচ্ছিল না, হুম, দুইটা প্লাগইন একসাথে দুইটা প্লাগইন হ্যাঁ একসাথে রাখার দরকার নাই, ঠিক আছে? যে কোনো একটা ইউজ করতে হবে, হ্যাঁ। কারণ স্পিড অপটিমাইজেশনের জন্য W3 ক্যাশে প্লাগইনটা, আরেকটা কি ছিল? না না, এয়ার লিফট। তো টেস্ট পারপাসে আর কি ধরেন আপনি এক একটা অন অফ করে দেখতে পারেন, কিন্তু দুইটাই অ্যাক্টিভেট রাখার দরকার নাই, হ্যাঁ। ঠিক সেভাবে এসইও প্লাগইনের ক্ষেত্রেও দুইটাই অ্যাক্টিভেট রাখার দরকার নাই, ঠিক আছে? যে কোনো একটা ইউজ করতে হবে, যেটা ভালো লাগে ওইটাই ইউজ করবেন, ঠিক আছে? ওকে, তো এটা অ্যাক্টিভেট করার পর একটু সেট আপ করে নেব, হ্যাঁ। ওকে, কানেক্ট ইওর অ্যাকাউন্ট। কানেক্ট ইওর অ্যাকাউন্ট মানে বলতেছে যে গুগলের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন কিনা, ঠিক আছে? দরকার নেই, হ্যাঁ, অ্যাভয়েড করব, স্কিপ নাও। কয়টা ফেজ আছে? 3 6 7, 7টা ফেজ আছে, ঠিক আছে? তো বেসিক অপটিমাইজেশনটা করে ফেলি, হ্যাঁ। এটা অ্যাডভান্স ক্লিক করা আছে, অ্যাডভান্স থাকবে, দেন স্টার্ট উইজার্ড। তারপর দেখেন আপনি ইয়োস্ট এসইও ইউজ করে যা যা ধরেন এলিমেন্টসগুলো অপটিমাইজ করেছিলেন, হ্যাঁ, ওগুলো কি আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন কিনা আপনার এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে, হ্যাঁ। তো আমি রেকমেন্ড করব দরকার নাই, ঠিক আছে? স্কিপ, ডোন্ট ইম্পোর্ট নাও, ইম্পোর্ট করা দরকার নাই, ঠিক আছে? আর যদি আপনি দেখেন আপনার 100টা ব্লগ পোস্ট আছে, ঠিক আছে, আবার ওগুলো অপটিমাইজড, রাইট, তখন আপনি ইম্পোর্ট করেন, ঠিক আছে? কিন্তু নিউ সাইট যদি থাকে তো দরকার নেই ইম্পোর্ট করার, ঠিক আছে? দেন ইয়োর সাইট পার্সোনাল ব্লগ নাকি স্মল বিজনেস সাইট নাকি আদার পার্সোনাল ওয়েবসাইট, বলেন আপনারটা কি হতে পারে? পার্সোনাল ব্লগ, রাইট? ঠিক না? এটা সিলেক্টেড থাকবে, ওয়েবসাইট নেম দেওয়া আছে, ঠিক আছে? চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। ওয়েবসাইট অল্টারনেট নেম, এর বিপরীত নাম যদি দিতে চান তাহলে দিতে পারেন, ঠিক আছে? এর বিপরীত নাম কি হতে পারে? গেমিং ইন্ডাস্ট্রিতে স্পোর্টস, স্পোর্টসও হতে পারে, ঠিক আছে? তো আমি রেকমেন্ড করব দেওয়ার দরকার নেই, এটা স্কিপ করবেন, ঠিক আছে? গেমিং নিশের ক্ষেত্রে স্পোর্টস এটা অল্টারনেট একটা নেম হতে পারে, ঠিক না? তারপর দেখেন এটা কি পার্সন আর অর্গানাইজেশন নেম, ঠিক আছে? দেন লোগো, এখান থেকে আমরা কি করতে পারি? লোগো দিতে পারি, ঠিক আছে? ফর গুগলের জন্য, হ্যাঁ। তো অ্যাড তো একটা নেই। তারপর ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দেন 7 কন্টিনিউ। কানেক্ট ইওর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, কি কোনটার সাথে বলতে পারবেন কোনটার সাথে কানেক্ট করতে বলতেছে? পড়েন তো একটু, কোনটার সাথে কানেক্ট করতে বলতেছে পড়েন। আমরা কি এখনই কানেক্ট করব? হ্যাঁ, ওইটার জন্য তো আলাদা ক্লাসই থাকে, ঠিক না? গুগল অ্যানালিটিক্সের উপর, গুগল সার্চ কনসোলের উপর একটা আলাদা ক্লাস আছে, ঠিক না? তো ওগুলো ক্লাস তো আপনাদের কাছে আছেই, হ্যাঁ। দেখে দেখে জাস্ট কীভাবে অ্যাড করতে হয় অ্যাড করে নিন, কি বলেন? তো আমরা এখন কানেক্ট করব না, হ্যাঁ। এখনই বলতেছে যে তুমি কি করো, যদি চাও তো সার্চ কনসোল অ্যান্ড GA বা GA4 গুগল অ্যানালিটিক্স 4 সেটার সাথে কানেক্ট করো, ঠিক আছে? যদি চাও। তো আমরা কি কানেক্ট করব? করব না, ঠিক আছে? এই যে বেনিফিটগুলো বলতেছে, আমরা তো বেনিফিট জানি কি বলেন, ঠিক আছে? স্কিপ স্টেপ। তারপর সাইট ম্যাপ, ইনক্লুড ইমেজেস ইনক্লুড থাকবে কি না? থাকবে, কেন? গুগল যেন খুব তাড়াতাড়ি আমার ইমেজটাও কি করতে পারে, রিড করে ইন্ডেক্সে নিতে পারে, ঠিক আছে? নিজের মেমোরিতে নিতে পারে, হ্যাঁ। তো এটা অন থাকবে, ওকে। আর
আর sitemaps, XML sitemaps help search engines index your website's content more effectively. এটা অন থাকবে না অফ থাকবে? sitemaps অন থাকবে, অবশ্যই অন থাকবে। অন যদি না থাকে তাহলে হবে? হ্যাঁ, এইগুলা অন আছে, অনই থাকবে, ঠিক আছে, অফ করার দরকার নাই। হ্যাঁ, ওকে, তারপর সেভ এন্ড কন্টিনিউ। দেন SEO TUX, নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভস। আমি চাই না আমার ইন্ডেক্স ট্যাগগুলো, মানে যেটা আমি নো ইন্ডেক্স করে রাখছি সেটা ইন্ডেক্স হোক, ঠিক আছে, তো এটা অন আছে। হ্যাঁ, বাই ডিফল্ট। ধরেন আপনি কি করলেন, ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করলেন, ঠিক আছে, লিঙ্কিং করে। এখন যদি আপনি ডু ফলো ইন্ডেক্সিং করে দেন, ডু ফলো নো ফলো ট্যাগ সম্পর্কিত আইডিয়া আছে, রাইট? যদি ডু ফলো ট্যাগ বসায় দেন, হ্যাঁ, তখন যদি ফেসবুক ইন ফিউচার যদি হিট খায়, তো আপনার ওয়েবসাইটও হিট খাবে, ঠিক আছে। তো এই কারণে আপনার এটা কি করতে হবে, নো ইন্ডেক্স ট্যাগ বসায় দিতে হবে। হ্যাঁ, তো বসানোর দরকার নেই, দেখেন এটা বাই ডিফল্ট আপনার অন আছে, ঠিক আছে। তারপরে এই যে নো ফলো এক্সটার্নাল লিঙ্কস, অটোমেটিক্যালি অ্যাড রিয়েল নো ফলো অ্যাট্রিবিউট ফর এক্সটার্নাল লিঙ্কস। আপনি যদি wikipedia.org, ঠিক আছে, বা ফোর্বস, হ্যাঁ, বড় বড় ফোরাম সাইট অথবা বড় বড় ওয়েবসাইটগুলোকে যখন আপনি কি করবেন, ইন্টিগ্রেট করবেন বা হাইপার লিঙ্ক করবেন, ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্ক করবেন, হ্যাঁ, তখন এটা আপনার নো ফলো এক্সটার্নাল লিঙ্কস হিসেবে কাউন্ট হবে যদি আপনি এটাকে অন করে দেন, ঠিক আছে। অটোমেটিক নো ফলো লিঙ্কে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি তো জানি না, আর আমি তো রিস্ক ফ্রি থাকতে চাই, ঠিক না। যদি বাই চান্স আমি যে ওয়েবসাইটের সাথে আউটবাউন্ড লিঙ্ক করতেছি, রাইট, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক বলতে তো বুঝতেছি, ঠিক না, আমার কন্টেন্টের সাথে অন্য ওয়েবসাইটের রিলেভেন্ট কন্টেন্টকে কি করা, লিঙ্ক আপ করা, ঠিক না। তো ওইটা যেন অটোমেটিক নো ফলো লিঙ্কে কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আমাকে কিছু করা লাগবে না, অটোমেটিক ওইটা নো ফলো লিঙ্কে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ওই ওয়েবসাইট যদি ইন ফিউচার কি হয়, হিট খায়, তো আমার ওয়েবসাইটটা হিট খাবে না, ঠিক আছে, কারণ আমি আগে থেকে নো ফলো অ্যাট্রিবিউটস বা নো ফলো ট্যাগটা বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমরা অবশ্যই কি করব, অন রাখবো, ঠিক আছে। তারপর ওপেন এক্সটার্নাল লিঙ্কস ইন নিউ ট্যাব অর উইন্ডো। এটা বলতে কি বুঝতেছি, অটোমেটিক্যালি অ্যাড এ টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট টু এক্সটার্নাল লিঙ্কস অ্যাপিয়ারিং ইন ইউর পোস্ট পেজেস অ্যান্ড other post types. The attributes are applied when the content is displayed, which does not change the stored content. তো এটা অন আছে, এটা অনই থাকবে, এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর বলতেছে ইয়োর সাইট ইজ রেডি, আপনার সাইটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো বেসিক সেট আপ ছিল, ঠিক আছে, এই বেসিক সেট আপটা করে নেবেন। হ্যাঁ, করে নেওয়ার পর এটার একটা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করবেন রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, আসার পর দেখেন আরও কিছু বেসিক সেটআপ বাকি আছে মডিউলসের মধ্যে, যেমন 404 মনিটর, এসিএফ, এসিএফটা কি হোয়াট এভার, কিন্তু এএমপিটা কি জানি, অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। হ্যাঁ, এএমপি কোনটার জন্য, মোবাইল ফ্রেন্ডলি কিনা, ঠিক না। তো এটা কি আমি অন রাখবো না অফ রাখবো বলেন, ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক না, এএমপি যেন কাউন্ট হয়, অন রাখবো, ইয়েস। হ্যাঁ, তারপর অ্যানালিটিক্স, connect rank math with Google Search Console to see the most important information from Google directly in your WordPress dashboard. এটা অফ করে দেব, ঠিক আছে। কেন অফ করব, কারণ আমরা আমাদের মতো করে করব, রাইট। ওকে, তারপর বাকি যাগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং অন করব না অফ, অফ থাকবে না অন থাকবে বলেন, অবশ্যই অন থাকবে, যেন ইনস্ট্যান্ট গুগল কি নেয়, ইন্ডেক্সে নেয় বা নিজের মেমোরিতে নেয় আমি যে কন্টেন্টগুলো পাবলিশ করব, ঠিক আছে। ওকে, তারপর আর কি কি অন আছে, স্কেমা স্ট্রাকচার ডেটা, দেখেন বাই ডিফল্ট আপনার জন্য স্ট্রাকচার ডেটাও ক্রিয়েট করে দিয়ে দিবে, ঠিক আছে, অন আছে। হ্যাঁ, তো এটা অবশ্যই অন থাকবে। ওকে, তাহলে মোটামুটি আপনি ইয়স্ট এসইও আর র্যাঙ্ক ম্যাথের সাথে একটু কি করতে পারতেছেন, কম্পেয়ার করতে পারতেছেন, ঠিক না। তো আপনি এখন বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটের জন্য র্যাঙ্ক ম্যাথ বেস্ট নাকি ইয়স্ট এসইও প্লাগইনটা বেস্ট, ঠিক আছে। তারপর এসইও অ্যানালাইজার সে নিজে নিজেই সব কিছু এসইও অ্যানালাইজ করবে, ঠিক আছে, যে আপনি অন পেজ এসইও করলেন, টেকনিক্যাল এসইও করলেন, প্রপারলি করলেন কিনা সেই অ্যানালাইজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে, হ্যাঁ ওইটা আমরা দেখবো। তারপর সাইট ম্যাপ,
সাইট ম্যাপটা অন থাকবে, ঠিক আছে? অটোমেটিক কিন্তু আপনার সাইট ম্যাপ জেনারেট হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি চেক করি দেখি জেনারেট করেছে কিনা, অ্যাজ লাইক ইয়োর এসইও প্লাগইনের মতো, ঠিক আছে? লেখেন sitemap.xml। হ্যাঁ, এই যে দেখেন আমার সাইট ম্যাপ আছে আছে, ঠিক না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের একটা কি ইন্টারফেস, রাইট? র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে এমন লাগে, কিন্তু ইয়োস্ট এসইওর ক্ষেত্রে কি এমন ছিল? পুরো আলাদা ইন্টারফেস ছিল না এক্সএমএল সাইট ম্যাপের? ঠিক আছে, যদি অফ করে দেই দেখাবে না, ঠিক আছে? এই জন্য এটা অন থাকবে। তারপর কন্টেন্ট এআই, এটা স্কিপ করবো, এটা নতুন আসছে। এটা প্রিমিয়াম, রাইট? ওকে, জেনারেল সেটিংস, স্ট্রিপ ক্যাটাগরি বেজ, আচ্ছা অফ আছে, এটা অফ থাকবে, ঠিক আছে। রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট, দেখেন রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট মানে যদি বাই চান্স আপনার লিঙ্কটা ব্রোক হয়ে যায় তো অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে কোথায়? আপনাকে হোম পেজে, ঠিক আছে? আচ্ছা, নো ফলো এক্সটার্নাল লিঙ্কস, ওকে এটা অন আছে। নো ফলো ইমেজ ফাইল লিঙ্কস, এটা অফ থাকবে, ওকে ঠিক আছে। তারপর আসি ব্রেড ক্রাম্পস, এনেবল ব্রেড ক্রাম্পস ফাংশন, এটা আমরা অন করে দেব, ঠিক আছে? কেন অন করব? কারণ ব্রেড ক্রাম্পস বলতে কি বুঝি মনে আছে? হোয়াট ইজ ব্রেড ক্রাম্পস? হ্যাঁ, একটা পাথ বা ওয়ে, ঠিক না? বা নেভিগেশন। যেমন অ্যাজ লাইক আপনি ধরেন মিরপুর থেকে আসছেন কোথায়? ধানমন্ডিতে। দেন ধানমন্ডিতে আসার পর আপনি কোথায় আসলেন? ক্যাম্পাস ওয়ানে আসলেন, রাইট? ক্রিয়েটিভের ক্যাম্পাস ওয়ান। একটা নেভিগেশন ক্রিয়েট হয়েছে, ব্রেড ক্রাম্প ক্রিয়েট হয়েছে না? মিরপুর, দেন ধানমন্ডি, দেন ক্যাম্পাস ওয়ান, তারপর ল্যাব 3 নাকি? এটাই হচ্ছে কি ব্রেড ক্রাম্পস, ঠিক আছে? ওকে, যে বেসিক্যালি আপনি কোথায় থেকে কোথায় জার্নিটা, মানে কোথায় জার্নি স্টার্ট করেছিলেন, কোথায় শেষ করলেন, ঠিক না? ওই স্টেপ বাই স্টেপ প্রসেসটাই, ঠিক আছে? তো ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, আর যেটা গুগলও অনেক পছন্দ করে। হ্যাঁ, তো লেবেল হোম পেজ, ওকে, দেন হোম পেজ লিঙ্ক, ঠিক আছে। আর প্রেফিক্স ব্রেড ক্রাম্প মানে এর জায়গায় আপনি কোন লিঙ্কটা দিতে চাচ্ছেন, ঠিক আছে? হোম পেজের পর আপনার কি থাকে? অ্যাবাউট আস, রাইট? তো অ্যাবাউট আস পেজের এখানে আপনি কি করবেন? লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে? যদি কেউ অ্যাবাউট আস পেজে যায় তো কোথায় থেকে কোথায় গেল সেটার একটা নেভিগেশন উপরেই দেখাবে, লিঙ্কেই দেখাবে, রাইট? ওকে, ঠিক আছে। তারপর আসি ওয়েব মাস্টার টুলস। ওয়েব মাস্টার টুলসে দেখেন গুগল সার্চ কনসোল, বিং ওয়েব মাস্টার টুল মানে ইন্টিগ্রেট করতে বলতেছে, ঠিক আছে? আপনি যদি ইন্টিগ্রেট করতে চান তো এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে? জাস্ট কি করেন, গুগল সার্চ কনসোল থেকে কোডটা এনে এখানে বসায় দেন, সেভ চেঞ্জেসে ক্লিক করেন, কি হবে? ইন্টিগ্রেট হয়ে যাবে, বুঝতে পারছি? ঠিক আছে। তারপর বিং ওয়েব মাস্টার টুল, গুগল সার্চ কনসোল যেভাবে আছে ঠিক সেভাবে আপনার মাইক্রোসফট কোম্পানির বিং ওয়েব মাস্টার টুল আছে, অ্যাজ লাইক গুগল সার্চ কনসোলের মতো, ঠিক আছে? তো আপনি কি করেন, ওইখান থেকে কোডটা উঠান, কোডটা এনে এখানে বসায় দেন, ঠিক আছে? সেভ চেঞ্জেসে ক্লিক করেন, কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বাইডু, বাইডু কোন দেশের বলেন তো? না না, চায়না। তারপর ইয়ান্ডেক্স, না না, রাশিয়ান, ইয়াস, ঠিক আছে? তো বেসিক্যালি যদি বাই চান্স আপনার ক্লায়েন্ট যদি রাশিয়ার হয়, হ্যাঁ, তো বলবেন যে তুমি কি করো, ইয়ান্ডেক্স ভেরিফিকেশন আইডি আমাকে দাও, সে দিবে, এখানে বসাবেন, বসানোর পর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, সেটার সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক সেভাবে বাইডুর ক্ষেত্রে যদি চায়নার হয় তো চায়নারটা বসায় দেবেন। হ্যাঁ, অ্যাজ লাইক গুগল সার্চ কনসোলে নেক্সট সব ইন্টারফেসগুলো দেখতে পান না, রাইট? ঠিক সেভাবে আপনি বিংয়েও দেখতে পারবেন, বাইডুতেও দেখতে পারবেন, ইয়ারনেক্সেও দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট কোডগুলো এনে বসায়। না না না, অ্যাডসেন্সের সাথে এটার কানেকশন নাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জাস্ট এসইও এর ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, ইয়েস। তো আপনি অ্যাডসেন্সের ক্ষেত্রে কি করতে পারেন, বিং ওয়েব মাস্টার টুলস এটার সাথে অ্যাড করবেন, আর গুগল সার্চ কনসোল এই দুইটার সাথে অ্যাড করলেই হবে, ঠিক আছে? কারণ দেখেন বিংয়েও কিন্তু ট্রাফিক আছে, বিং একটা কি মাইক্রোসফট কোম্পানির সার্চ ইঞ্জিন না? হ্যাঁ, ওকে। আর গুগল সার্চ কনসোল গুগলের অথরিটি, ঠিক না? গুগলের টুল, হ্যাঁ, ওকে।
তো এই দুইটার সাথে ইন্টিগ্রেট করে নেবেন, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলেই ইন্টিগ্রেট হয়ে যাবে আপনার ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। আচ্ছা, অদার্সে আসে, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। দেন এই যে দেখেন, আমি যদি robots.txt ফাইলটা এডিট করতে চাই তো এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে। রিসেট অপশনস, কোথায় নিয়ে এসছে, contents are locked because a robot.txt file is present in the root folder. এটা রিমুভ হয় না কেন, এটা তো রিমুভ হওয়ার দরকার। Content are locked because a robots.txt file is present in the root folder. root folder এ present হিসেবে আছে। ওকে, সেভ চেঞ্জেস। দেখেন এটা end yoast block, yoast SEO এর এটা কিন্তু robots.txt ফাইল, রাইট? হ্যাঁ, এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এই কারণে ডিঅ্যাক্টিভেট তো করলাম, আসার তো কথা না। এডিট htxs, দেখেন এখানে আবার আপনি এডিট করতে পারতেছেন, কিন্তু এইটা এডিট করা যাচ্ছে না, তার মানে অ্যাট ফার্স্ট কনফ্লিক্ট করেছে, হ্যাঁ, আপনার yoast SEO প্লাগইন ইউজ করার কারণে, ঠিক আছে। ওকে, ওকে, দেন ব্লকস, টেবিল অফ কন্টেন্ট, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। টেবিল অফ কন্টেন্টস এক্সক্লুড হেডিংস, দরকার নাই, সব হেডিংই আমার দরকার, আমি এখান থেকে কোনো হেডিংটা বাদ দিতে চাচ্ছি না, ঠিক আছে, ব্লকসের মধ্যে। আর কন্টেন্ট এআই, এখানে তো ক্লিক করেছিলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা পেড। হ্যাঁ, আচ্ছা, টাইটেল অ্যান্ড মেটা, বট মেটা ইন্ডেক্স, ঠিক আছে, এটা এইভাবে থাকবে। ওকে, ক্যাপিটালাইজ, ঠিক আছে, সেভ চেঞ্জেস। ওয়েবসাইট নেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন, গেম মোরা এপিকেট, ঠিক আছে। দেখেন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে আসার পর টাইটেল অ্যান্ড মেটাতে আসবেন, দেন সোশ্যাল মিডিয়াতে আসবেন। এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ইন্টিগ্রেট করতে পারবেন আপনার ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। ফেসবুক পেজ ইউআরএলটা দিয়ে দিবেন, হ্যাঁ, ফেসবুক অ্যাপ এটা দরকার নাই, টুইটার ইউজার নেমটা, ঠিক আছে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলেই হবে। ক্যাটাগরিজ বাকি এখানে যা যা বিষয় আছে এক একটা চেক করে দেখবেন, ঠিক আছে, সবগুলো চেক করে দেখবেন, একটা আইডিয়া নেবেন। হ্যাঁ, আইডিয়া নেওয়ার পর ওগুলো চেঞ্জ করার দরকার নাই, যা চেঞ্জ করেছি জাস্ট ওইটুকু চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, তো এই বেসিক সেটআপটা করে ফেলবেন, ঠিক আছে। করে ফেলার পর দেন আপনি কি করবেন, অন পেজ এসইও করবেন। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট অন পেজ এসইও করার জন্য আমার একটা কি লাগবে, ব্লগ পোস্ট লাগবে, রাইট? ঠিক না? তো আমার কি ব্লগ পোস্ট আছে? নাই, তেমন একটা নাই, ঠিক আছে। তা আমি একটা ক্রিয়েট করি আপাতত।
এটা হচ্ছে আমার ব্লগ পোস্টের টাইটেল, ঠিক আছে, যেটা জাস্ট আমি দেখতে পারবো। হ্যাঁ, টাইটেল, আর এটাই হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটাকে আপনি এখানে দেন, দিয়ে এইটাকে H1 ট্যাগে কনভার্ট করেন। H2 হয়ে আছে, এটাকে H1 করে দেন, ঠিক আছে। তারপর একটা কন্টেন্ট আমি নিয়ে আসি আপাতত। ইমেজগুলো ডিলিট করে দিব, আমরা নিজেদের মতো করে ইমেজ এখানে বসাবো, ঠিক আছে। কোন থিম ইউজ করতেছি জানে? ডিজিটাল নিউজ পেপার, রাইট। এখানে একটা টুইস্ট আছে, দেখবেন। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে। এটার মাঝখানে আমি নিজে একটা ইমেজ বসাবো। হ্যাঁ, তো এটার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করলেন, ক্লিক করার পর ইমেজে আসলেন, ঠিক আছে। দেন কভার, ইমেজে যদি আপনি ক্লিক করেন তো জাস্ট ইমেজ নিয়ে আসতে পারবেন, কিন্তু আমরা সেটা করব না। হ্যাঁ, একটা কন্টেনার নেব যেটা হচ্ছে কভার, ঠিক আছে। এই যে আপাতত আমি এই কালারটা নিলাম, ঠিক আছে। কেন নিলাম জানেন? আমার ইমেজের ফরম্যাট যেন নষ্ট না হয়। হ্যাঁ, আমরা এর আগে ধরেন অনেক নর্মালি ব্লগ পোস্ট করেছি, কিন্তু এবার আমরা নর্মালি ব্লগ পোস্ট করব না, একদম প্রফেশনাল ওয়েতে করব, ঠিক আছে। হ্যাঁ, ওকে, করলাম। আচ্ছা, দেন আমরা এখানে আসছে একটা ইমেজ অ্যাড মিডিয়া, দেন আপলোড, এখান থেকে এটা নেই, ওপেন। ইমেজটা নেবেন, দেন এটার উপরে দেখেন একটা কালার চলে আসছে না, যে কালারটা নিয়েছিলাম, এই কালারটা আমার এফেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আপনার ইমেজের কালারের সাথে যে কালারটা যায় ওই কালারটাই আপনারা চুজ করবেন, ঠিক আছে। চুজ করে জাস্ট একটু আমরা এখানে আসি, আসার পর এই ওভারলে অপোসিটি আছে না, এটাকে একটু কমায় দেন। কমায় দিলে একটু আপনার স্ট্যান্ডার্ড লুকটা চলে আসবে ওই ইমেজের, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে একদম ইমেজের রিয়েল লুক, রাইট। আর যদি ওভারলে কালারটা একটু বাড়াই তাহলে এটা আমি একটু কি করলাম, কাস্টম করে দিলাম, ঠিক আছে। তো আপনার ইমেজ যত অ্যামেজিং হবে ওই ইমেজের কালারের সাথে ওভারলে একটা কালার চুজ করবেন, ঠিক আছে। চুজ করে দেন ওভারলেতে আসেন, এসে অপোসিটি একটু কমায় দেন। হ্যাঁ, আবার মাঝখানে আপনি দেখেন ইমেজের উপরে টাইটেল দিতে পারতেছেন, ঠিক আছে। জাস্ট আপনি যদি ইমেজ উঠায় নিয়ে আসতেন কি হতো না, পারতেন ইমেজের উপর টাইটেল দিতে পারতেন না, ঠিক আছে। তো আমার ইমেজও থাকলো, তার সাথে ওভারলে কালারটাও থাকলো, তার উপর আমার কি থাকলো, কিওয়ার্ডটাও থাকলো, রাইট।
ঠিক আছে, এখন এইটার কালার কি হোয়াইট না, হোয়াইট কালার। আপনি চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারেন, একটু বোল্ডও করে দিতে পারেন, ঠিক আছে। দেন আবার দেখেন লিঙ্কও করতে পারবেন, হ্যাঁ। তারপর হাইলাইট, এখানে ক্লিক করে এখান থেকে হাইলাইট করা যাবে, দেখেন টেক্সট, দেখেন কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক না। ওকে, তো আমরা ইমেজ এভাবেই দিব, ঠিক আছে। আগে যেভাবে দিতাম ওইভাবে আর দিব না, হ্যাঁ। ওকে, তো এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। একটা বসাইতে পারলেই বাকি আরও একটা ব্লগে 4টা আপনি বসাইতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে আরও অনেকগুলো অপশন, অনেকগুলো ভ্যারাইটিস আছে। রিজন কি, আমরা কোন থিম ইউজ করতেছি, ডিজিটাল নিউজ পেপার, ঠিক আছে। ওইটা একটা প্রিমিয়াম থিম, হ্যাঁ, যার কারণেই আমরা এখানে আরও এক্সট্রা ফিচার্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি আপনি ফ্রি জেনারেট প্রেস ইউজ করতেন অথবা এক্সট্রা ইউজ করতেন, এগুলো আপনার থাকতো না, হ্যাঁ, এগুলো দেখতে পেতাম না, লিমিটেশন থাকতো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো ইমেজ বসাতে পারলাম, হেডিং ট্যাগ কীভাবে বসাইতে হয় দেখলাম, ঠিক আছে। আর রাইটিংটা ওইভাবে থাকবে। ওকে, একটু নিচে আসি। তো এটাকে আমি আগে পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পর আমরা এখন কি করব, অন পেজ অপটিমাইজেশন করব, ঠিক না, ইউজিং চেকলিস্ট, রাইট। ঠিক আছে, আমার র্যাঙ্ক ম্যাথ এসইওটা অ্যাক্টিভেট আছে কিনা আগে দেখে নেই। অ্যাক্টিভেট আছে, ঠিক আছে। এই যে দেখেন 27 নাকি আউট অফ 100, হ্যাঁ, 100-তে 27 মার্ক, ঠিক না, দেখা যাচ্ছে। তো এই স্কোরটা কার কার বলেন তো, র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক না, হ্যাঁ। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, 100-এর মধ্যে যেভাবে হোক 90-তে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো 90-তে নিয়ে আসবেন, হ্যাঁ। কিন্তু আপনার এখানে লিমিটেশন অনেক বেশি আছে, ঠিক আছে। কোনটার ক্ষেত্রে, র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে ওই অনেক ইনস্ট্রাকশন দেয়, হ্যাঁ, যেটা ধরেন সলভ করতে করতে মাথা নষ্ট এমন অবস্থা, 80%-এর উপরে নিতেই পারবেন না, ঠিক আছে। এই কারণে ধরেন ইজি টু ইউজ হচ্ছে সবচেয়ে বেশি ইউজড এসইও প্লাগইন, ঠিক আছে। এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক আছে, কি কি প্রবলেম আছে, রাইট। 4টা প্রবলেম ধরা পড়ছে, হ্যাঁ। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট, ফোকাস কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ড কোনটা কন্টেন্টে, এই কন্টেন্টটা কি রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো ফোকাস কিওয়ার্ড আপনার যেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হয়। আবার ফোকাস কিওয়ার্ডটা বলতেছে ইউআরএল এ ইউজ করতে, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, ইউজ ফোকাস কিওয়ার্ড টু ইউর এসইও মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে বলতেছে, ঠিক আছে। তারপর আর কি কি প্রবলেম আছে এখানে, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন সাব হেডিংস, হ্যাঁ। এগুলো ধরে ধরে আপনাকে কি করতে হবে, এলিমেন্টসগুলোর অপটিমাইজেশন করতে হবে, হ্যাঁ, যেটাকে আমরা অন পেজ এসইও বলতেছি, ইউজিং প্লাগইনস। ওকে, তারপর রিডেবিলিটি টেক্সট, দেখেন আমরা হ্যামিংওয়ে অ্যাপ দেখেছিলাম না আর্টিকেল রাইটিংয়ে, তো হ্যামিংওয়েতে দেখব কখন, যখন এই 3টা ক্রাইটেরিয়া মেনটেন করার পর, ঠিক আছে। তারপর আর কি আছে, কন্টেন্ট রিডেবিলিটি, ঠিক না, রিডেবিলিটি চেক করেছিলাম কোন টুল ইউজ করে, হ্যামিংওয়ে অ্যাপ, ঠিক না। ওকে,
দুইটা এখানে সাইন বল আসছে, একটা জাস্ট সাইন বল দেয় নাই, সেটা হচ্ছে কি ইউ ডোন্ট সিম টু বি ইউজিং টেবল অফ কন্টেন্ট প্লাগইন। টেবল অফ কন্টেন্ট প্লাগইন, ওই যে টেবল থাকে না কন্টেন্টের মধ্যে, ঠিক না? হ্যাঁ, ওইটা অ্যাড করতে বলতেছে, ওইটা অ্যাড করলে আরও ভালো হবে, ঠিক না? ওকে, তো বেসিক্যালি দেখেন এই বিষয়টা আমাকে ইয়স্ট এসইও বলেছিল, বলে না কিন্তু, ঠিক আছে? তো কিছু কিছু অ্যাডভান্স বিষয়গুলো আপনাকে এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দেখায় দেয়, হ্যাঁ, যেটা ইয়স্ট এসইও প্লাগইন আবার দেখায় না, ঠিক আছে? ওকে, দিস পোস্ট ইজ এ পিলার কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ড আমার কি হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? দেখেন স্কোরটা বেড়ে যাবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন 82 হয়ে গেছে, দেখছেন? জাস্ট আমি কি দিলাম, ফোকাস কিওয়ার্ডটা দিলাম, আমাকে 82% নিয়ে গেছে। রিজন কি, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি ইমেজ প্রপারলি বসাতে পেরেছি, হ্যাঁ, ভালো লেংদি কন্টেন্ট দিয়েছি, ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করা আছে কি না? করা আছে না? করতে তো পারেন কীভাবে ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করতে হয়, রাইট? করা আছে, এই কারণে আমাকে ডাইরেক্ট A+ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনার জাস্ট 80 to 90% হইলেই এনাফ, হ্যাঁ। ওকে, এই যে দেখেন আমার এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছে। তারপর অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। অল্টার টেক্সট ইমেজে আমরা কি বসাই নাই, ফোকাস কিওয়ার্ড বসাই নাই, বসাই দেবেন, বসাই দিলে এটাও আপনার টিক চিহ্ন চলে আসবে। টিক মার্ক চলে আসলে আপনার এটা 82 থেকে 85% হয়ে যাবে, ঠিক আছে? তারপর উই কুডন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইউর সাইট। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক খুঁজে পাই নাই, চলেন একটা ইন্টারনাল লিঙ্ক করে দিই তাহলে। ক্লিক করেন, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপাতত দিয়ে দিই এক্সাম্পল পারপাস, ঠিক আছে? হয়ে গেছে না? ডিরেক্ট চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। স্কোর কত? 87% নাকি? হ্যাঁ, ঠিক আছে। তারপর ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। আমাদেরকে বলতেছে যে কন্টেন্ট এআইটা ইউজ করতে। কন্টেন্ট এআই তো র্যাঙ্ক ম্যাথের এটা একটা কি বলেন তো, প্রিমিয়াম টুল না? প্রিমিয়াম, রাইট? তো আমরা চাইলেও ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো সব কথা মানার দরকার নেই, হ্যাঁ, যেটা যেটা মেজর বিষয়গুলো দরকার সেগুলো মেনে চলবো, ঠিক আছে? আর বাকিগুলো অ্যাভয়েড করলেই হয়। টাইটেল রিডেবিলিটি, ইয়োর টাইটেল ডাজন্ট কন্টেইন এ পজিটিভ অর এ নেগেটিভ সেন্টিমেন্ট, ঠিক আছে? মানে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড কিছুই ধরতে পারতেছে না, হ্যাঁ, আমার টাইটেলটার সম্পর্কে আর কি। ধরেন কনফিডেন্ট ওয়ার্ড ইউজ করেছি কিনা, একটা বাজ ওয়ার্ড ইউজ করে না, যেমন বেস্ট, নাকি? বেস্ট ওয়ার্ডটা ইউজ করি নাই, জাস্ট আমি কি ইউজ করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অফ 2025, নাকি? বাজ ওয়ার্ড যদি ইউজ করতাম বেস্ট, হ্যাঁ, অথবা গ্রেট, নাকি অ্যামেজিং, আরও কতগুলো বাজ ওয়ার্ড হতে পারে, ঠিক না? তো ওগুলাকে বেসিক্যালি মডিফায়ারও বলা হয়। কি বলা হয়? মডিফায়ার, ঠিক আছে? ওই মডিফায়ারও আমাদেরকে কিওয়ার্ডে ইউজ করতে হয়, ঠিক আছে? যেমন একটা আমি মডিফায়ার ইউজ করেছি, সেটা হচ্ছে 2025, হ্যাঁ। যদি বেস্ট ওয়ার্ডটা ইউজ করতাম, বেস্ট দেন রিভিউ, এই ওয়ার্ডগুলো যদি আপনার কিওয়ার্ডের মধ্যে পান তাহলে সেগুলো মডিফায়ার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? ওকে, তো এটা বেসিক্যালি আমাদের অন পেজ অপটিমাইজেশনের যে চেক লিস্ট আছে ওই চেক লিস্টেই আছে, ঠিক না? ওকে, তো এখানে বলেন তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই যে টাইটেল দেখতেছি না, এই টাইটেল H1 ট্যাগ, রাইট? টাইটেল কিন্তু কয় রকমের আর কি কি মনে আছে? টাইটেল কয় ধরনের বলেন তো? মনে আছে? টাইটেল কয় ধরনের ও কি কি বলেন তো? কি কি? ওগুলো তো কিওয়ার্ডের লেন্থ। টাইটেল কয় ধরনের? 6টা। ওইটা তো হচ্ছে আপনার ইয়া কি বলে, H1 H2 ট্যাগ, ওগুলো ট্যাগস, ঠিক আছে? মনে আছে? মেমোরাইজ করার ট্রাই করেন। মেটা টাইটেল, যেমন একটা বললাম মেটা টাইটেল, হ্যাঁ। আরেকটা টাইটেল হচ্ছে বেসিক্যালি দুই রকমের, ঠিক আছে? একটা হচ্ছে আপনার মেটা টাইটেল, আরেকটা হচ্ছে পেজ অর পোস্ট টাইটেল, হ্যাঁ, ঠিক আছে? তো মেটা টাইটেল দেখতে কেমন, যেটা গুগলে হাইপার লিঙ্ক হয়ে শো করে না কিওয়ার্ডটা, ওইটা হচ্ছে মেটা টাইটেল।
মেটা টাইটেলে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কোথায় নিয়ে আসলো, আমার ব্লগ পোস্টের টাইটেলে অথবা সার্ভিস পেজের টাইটেলে, অর পোস্ট অর পেজ টাইটেল, রাইট? ঠিক না? তো ওইটা বেসিক্যালি কি আকারে থাকে, H1 আকারে থাকে, হ্যাঁ, যেটার থ্রুতে আমার পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে। এম আই রাইট অর রাইট? হ্যাঁ, ঠিক না? পেজ অর পোস্ট টাইটেল। তো বেসিক্যালি দেখেন মেটা টাইটেলের উপরেই ভিত্তি করে আপনার ওই মানুষ বা ভিজিটর, রাইট, বা কনজিউমার ওই টাইটেলে ক্লিক করবে কিনা, আপনার মেটা টাইটেলে ক্লিক করবে কিনা, ঠিক আছে? পুরো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করতেছে আপনি কত ভালো কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার মেটা টাইটেলে প্লেস করেছেন, ঠিক আছে? অ্যাজ লাইক সিটিআর, সিটিআর এর ফুল ফর্ম কি বলেন বলেন তো? হ্যাঁ, সিটিআর এর, হ্যাঁ, ক্লিক থ্রু রেট। তো এই সিটিআর সবচেয়ে বেশি কোথায় ইউজ হয়, কোন প্ল্যাটফর্মে? ইউটিউব প্ল্যাটফর্মে, ঠিক না? যেমন থাম্বনেইল যত অ্যাট্রাকটিভ হবে ততই ওই ভিডিওতে ক্লিক হওয়ার চান্সেস আছে, যত বেশি ক্লিক হবে ততই আমার রেটটা বাড়বে, আর রেটটা যদি বাড়ে তো ইউটিউব অ্যালগোরিদমটা কি ওই ভিডিওকে পছন্দ করবে আর ওই ভিডিওকে অর্গানিক্যালি অনেক মানুষের কাছে পৌঁছায় দিবে। সেম অ্যাজ আপনার ওই কিওয়ার্ডের উপর যত ক্লিক পড়বে, ঠিক আছে, ওই ক্লিকটা আপনার ওই ক্লিকের যে রেট আছে ওই রেটটা গুগলের কাছে বাড়বে, ঠিক আছে? যত বাড়বে গুগল বুঝতে পারবে যে আচ্ছা অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট মনে হয় শেয়ার করা হয়েছে, তখন আপনাকেই র্যাঙ্কে দেখবেন লং টার্ম রাখবে, কারণ আপনার ওই মেটা টাইটেলে ক্লিক করে দৈনিক অনেক ভিজিটর আসতেছে, ঠিক আছে, ব্লগ পড়তে আসতেছে। হ্যাঁ, আর যদি দেখেন আস্তে আস্তে ক্লিক থ্রু রেট সিটিআর যদি কমে যায়, মানুষ ক্লিক করতেছে না আর, তখন দেখবেন যে গুগল আস্তে আস্তে কী করবে, আপনার কন্টেন্টটা ডাউন করে দেবে, ঠিক আছে, নিচে চলে যাবে। পরে এত কষ্ট করে যে কন্টেন্টটা লিখেছিলেন ওই কন্টেন্টে আর ধরেন সেলেই আসবে না, ঠিক না? ওকে, তো এই জন্য বেসিক্যালি কী করতে হয়, আমাদেরকে কন্টেন্টটা আপডেট করতে হয় সময়ের সাথে সাথে, হ্যাঁ, মার্কেটিং করতে হয়, মানে অফ পেজ এসইও, রাইট, প্রমোশন করতে হয়, হ্যাঁ, পিন্টারেস্টে, লিঙ্কডইনে, হ্যাঁ, ফেসবুকে, ঠিক না? গ্রুপ ক্রিয়েট করে ওইখানে কন্টেন্ট পাবলিশ করতে হয় যেন আমার কন্টেন্টটা সব সময় ক্লিকেবল হয়, রাইট, ক্লিকেবল থাকে, ঠিক না? মানুষ যেন ক্লিক করে করে কন্টেন্টটা পড়ে। যেদিন পড়া আস্তে আস্তে বন্ধ করে দেবে সিটিআর কমে যাবে, সিটিআর কমে গেলে আপনার কন্টেন্টটা কী হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো চলেন এখন আমরা মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন বসাবো, ঠিক আছে? ক্রাইটেরিয়াগুলো দেখলাম, হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলো দেখলাম আর আপনারা পারেন যে ওগুলো ধরে ধরে কীভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে? তো এখন আমরা একটু এইটাতে ক্লিক করবেন, কোথায়, এখানে সোশ্যাল, ঠিক আছে? এখান থেকে এই যে টাইটেল, এই টাইটেলটাই হচ্ছে আপনার মেটা টাইটেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন। ওকে, তো আমার কি ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2025, দেন মেটা ডিসক্রিপশন একটা দিয়ে দিই আপাতত এখান থেকে, আর অবশ্যই অপটিমাইজড মেটা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? একটা অপটিমাইজড মেটা ডিসক্রিপশন কেমন হয়, দুইটা বিষয়ের উপর ভিত্তি করে একটা অপটিমাইজড মেটা ডিসক্রিপশন হয়, কি কি বলেন তো? অন পেজ মনে পড়তেছে, এক আমি বলবো বলবো হ্যাঁ, কি বলেন? আমি বলি, হ্যাঁ, কি বলেন? কিওয়ার্ড প্রমিনেন্স মেনটেন করতে হয় আর ক্যারেক্টার লেন্থ মেনটেন করতে হয়। হোয়াট ইজ কিওয়ার্ড প্রমিনেন্স অ্যান্ড হোয়াট ইজ ক্যারেক্টার লেন্থ? কিওয়ার্ড প্রমিনেন্স বলতে বোঝাচ্ছে আমার মেটার ডিসক্রিপশনের শুরুতেই যেন আমার ওই ফোকাস কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে? বুঝতে পারছি। আর ক্যারেক্টার লিমিট কত, স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট অফ মেটা ডিসক্রিপশন 65 তো হচ্ছে আপনার মেটা টাইটেলের, রাইট? হ্যাঁ, মেটা টাইটেলের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো মেটা টাইটেলের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট কত, ক্যারেক্টার লিমিট কত?
এক্স্যাক্টলি, হ্যাঁ 57, ঠিক আছে। Okay. আচ্ছা এটা দেখেন আমরা সোশ্যালে বসাইলাম, ঠিক আছে। এটা সোশ্যালের ক্ষেত্রে টাইটেল আর ডেসক্রিপশন, ওকে। গুগলের ক্ষেত্রে কোনটা, এই জেনারেলে আসবেন, হ্যাঁ। এখানে এসে এই যে টাইটেলটা এটা আছে না, এটা কেটে দাও, কেটে আমাদের এই টাইটেল কেমন লাগতেছে বলেন তো, এই র্যাঙ্ক ম্যাথ কেমন লাগতেছে, মানে ভালো লাগতেছে নাকি? হ্যাঁ তাই, আহারে। আচ্ছা এটা কিন্তু অনেক অ্যামেজিং আর অনেক প্রফেশনাল আমার টুল মনে হয়, ঠিক আছে আমার কাছে। হ্যাঁ আমি ইয়স্ট এসইও প্লাগইনটাও ইউজ করে কিন্তু এসইও করেছি, ঠিক আছে, কন্টেন্ট র্যাঙ্কে নিয়ে গেছে। আর এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাও ইউজ করে আমি আমার কন্টেন্ট র্যাঙ্কে নিয়ে গেছি, ঠিক আছে। জাস্ট আমাকে র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে এই কারণে, কারণ এখানে আপনাকে স্কোর আকারে এসইও দেখায়, এক সেকেন্ড হচ্ছে অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করে, সাইডে দেখতেছেন না যে কোনটায় কী প্রবলেম, ঠিক না, কত সুন্দরভাবে ডিসক্রাইব করে। কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি কিনা সেটাও আপনাকে বলে দিচ্ছে। আপনি আবার টেবিল ইউজ করেন, হ্যাঁ টেবিল ইউজ করারও কথা বলতেছে, ঠিক আছে। আবার আমাকে মেটা টাইটেল দেখেন, জেনারেল অপশনে কি করেছে, টাইটেল অপশন দিয়েছে, ডেসক্রিপশন অপশন দিয়েছে, ঠিক না। তারপর আবার সোশ্যালের জন্য আবার আপনাকে টাইটেলের অপশন দিয়েছে, ডেসক্রিপশন অপশন দিয়েছে, তার সাথে আবার অ্যাড ইমেজ, আপনি ইমেজও চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ ফেসবুকে যদি ধরেন সাপোজ আপনার যে আমি বললাম না ফেসবুকের সাথে যদি কানেক্টেড থাকে, হ্যাঁ তো ফেসবুকে আপনি যদি এই পোস্টটা শেয়ার করেন তো ইমেজটা কেমন দেখাবে, ঠিক আছে। দেন আপনার সাইটের নেম, দেন এখানে আপনার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লেখাটা লিখলাম না, এই লেখাটা এখানে দেখাচ্ছে। হাউ অ্যামেজিং। এটা কি আপনাকে ইয়স্ট এসইও প্রোভাইড করেছে? করেন নাই, করে নাই, রাইট। কত প্রফেশনাল। আমি বললাম না যদি আপনি সিটিআর বাড়ায় রাখতে চান তো আপনাকে দৈনিক কি করতে হবে, প্রমোট করতে হবে। কোথায় কোথায়, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ঠিক না। তো আপনি যে প্রমোট করবেন, বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যদি এই ফার্স্ট ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যায় কেউ কি ক্লিক করবে? ওইটার কারণে দেখেন এখানে ইমেজের অপশন দিয়ে দিয়েছে, টাইটেলের অপশন দিয়ে দিয়েছে, তুমি টাইটেলটা কি হিসেবে এখানে শো করতে চাচ্ছ, রাইট। হ্যাঁ তারপরে এই যে দেখেন ডেসক্রিপশনের অপশন দিয়ে দিয়েছে, ঠিক না। হ্যাঁ যত প্রফেশনাল যত অ্যামেজিং হবে ততই ক্লিকেবল হওয়ার চান্সেস থাকবে। সিটিআর রেটটা যদি একদম পারফেক্ট থাকে আপনার এসইও হিসেবে, কন্টেন্টটা সারা জীবনেই আপনার ধরেন র্যাঙ্কে থাকবে, ঠিক আছে। কন্টেন্ট থেকে যেন ট্রাফিক না হারায়, যেটা দেখেন র্যাঙ্ক ম্যাথ আপনাকে কি করতেছে, হেল্প করতেছে, রাইট। ওকে তাহলে আমরা জেনারেলে কি দেখলাম, টাইটেল অ্যান্ড পারমালিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশন, কোনটার জন্য এটা, গুগলের জন্য, ঠিক না। আর সোশ্যালে যদি আসি তো এটা কোনটার জন্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য, আপনি যখন শেয়ার করবেন তখন কেমন লাগবে দেখতে, রাইট। ওকে আবার দেখেন এখানে আপনাকে মার্কও দিচ্ছে, যে মার্ক কত পাচ্ছেন আপনি। যদি এটা পুরো গ্রিন হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা অনেক অপটিমাইজড একটা টাইটেল, ঠিক আছে। হ্যাঁ তো এই স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিটটা মেনটেন করেছে কিনা দেখেন এখানে আপনাকে শো করতেছে 27, রাইট। 60 ক্যারেক্টার লিমিটের মধ্যে 27, ঠিক না। তো আমাদের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট কত, 57। যদি 57 করার ট্রাই করি তাহলে এটা মার্কটা আরও বাড়বে, ঠিক না, বাড়বে। হ্যাঁ তাহলে ইয়স্ট এসইও কি এইভাবে দেখায় আমাকে? এখন আপনি বলেন ইয়স্ট এসইও ইউজ করবেন না র্যাঙ্ক ম্যাথ ইউজ করবেন? ও র্যাঙ্ক ম্যাথটা অ্যামেজিং, বাসায় গিয়ে আপনারা দেখবেন যে র্যাঙ্ক ম্যাথ ইউজ করাই শুরু করছে, ঠিক আছে। কারণ র্যাঙ্ক ম্যাথ ধরেন একদম পুরা আপনার একটা ফ্রেন্ড, ইজ লাইক বা ডোরাএমন বলতে পারেন, আপনার ডোরাএমন, ঠিক আছে। হ্যাঁ বর্তমানে ডোরাএমন কে কে? চ্যাট জিপিটি নাকি? আমাদের ডোরাএমন চ্যাট জিপিটি, হ্যাঁ ইয়েস। ঠিক সেভাবে এসইও ইন্ডাস্ট্রিতে আপনার ডোরাএমন হইতে পারে র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে। আবার দেখেন পারমালিঙ্ক আপনি এটা রাখতে চাচ্ছেন নাকি আরও একটু ইনক্রিজ করতে চাচ্ছেন, নিজের মতো করে চেঞ্জও করতে পারবেন, রাইট, ঠিক আছে। তারপর দেখেন এখানে পিসি ভার্সনে কেমন লাগবে দেখতে, আবার মোবাইল ভার্সনে কেমন দেখতে লাগবে আপনাকে দেখায়, ইয়স্ট এসইও দেখায়, কে দেখাচ্ছে? র্যাঙ্ক ম্যাথ দেখাচ্ছে, ঠিক না। হ্যাঁ কি ইয়স্ট এসইও দেখায়? ছিল ছিল না, ওকে ঠিক আছে তাহলে গ্রেট। আচ্ছা তারপর দেখেন অ্যাড আইকন ওভারলে টু থাম্বনেল, আপনি কি ওভারলে থাম্বনেল দিতে চাচ্ছেন? মানে ধরেন কেউ যদি এটাতে ক্লিক করে তো বাই ডিফল্ট একটা কালার চলে আসবে,
অনেক সুন্দর লাগে না? ধরেন আপনি জাস্ট একটু ক্লিক করলেন কিন্তু অনেক সুন্দরভাবে একটা কালার আগে চলে আসলো ছবির উপর, কালার চলে আসার পর দেন আপনি ভিতরে গেলেন, একটা প্রফেশনাল ভাইবসটা আসছে, রাইট? ওই ভাইবসটাই আপনি এখানে দিয়ে দেন, ঠিক আছে? এই যে প্লে আইকনটা কেমন হবে একটু দেখি, গিফ আইকনের মতো হবে। আচ্ছা, প্লে আইকনটাই থাক। যখন কেউ ওই ইমেজে ক্লিক করবে বা ওই ভিডিওতে ক্লিক করবে তখন একদম সুন্দর করে একদম একটা কালার ওভারলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আপনাকে সেভ করাও লাগতেছে না, আপনি যা লিখতেছেন বাই ডিফল্ট সেভ হয়ে যাচ্ছে। ক্লোজ করে দেন, দেন আবার আসেন, দেখেন কিছু গেছে? কিছুই যায় না, রাইট? সব কিছুই আছে, ঠিক আছে? সব কিছুই আছে, জাস্ট ক্লোজ করে দেন, লেখা শেষ, অপটিমাইজেশন করা ডান, ক্লোজ করে দেন। আবার দেখেন, এই দেখেন 191, রাইট? এটা কি হয়ে গেছে? ওভার অপটিমাইজড হয়ে গেছে নাকি, রেড হয়ে গেছে, ঠিক না? মানে ওয়ার্নিং দিচ্ছে আর কি। তুমি কি করো, 160 ক্যারেক্টারের মধ্যে নিজের মেটা ডিসক্রিপশনটা রাখার ট্রাই করো, রাইট? ওকে, কত সুন্দরভাবে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি কেউ লেখে আসে তো এই যে আপনার এটা মেটা টাইটেল, ঠিক না? আর এটা হচ্ছে আপনার কি মেটা ডিসক্রিপশন, কি বলেন, রাইট? তারপর দেখেন এখানে আপনার ইউআরএলটাও দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার কি বলেন তো ইউআরএল, এটা হচ্ছে আপনার ব্রেড ক্রামস, দেখছেন? ব্রেড ক্রামসও সে আপনাকে অটোমেটিক জেনারেট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে পারা যাবে নাকি? দেন সেভে ক্লিক করেন, 87 স্কোর চলে আসছে। হ্যাঁ, আপনারা কি করবেন, 82 90 হইলেই হবে, ঠিক আছে? ওকে, একটা ইমেজ বসাবেন, ইমেজ 3টা বসাবেন, হ্যাঁ, পোস্টে, ঠিক আছে? বসানোর পর প্যান্থিয়নে যেটা করবেন, রাইট? তো ওইটার স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট না, লিঙ্কটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্ক দিবেন, ঠিক আছে? তো এইটার লিঙ্ক আবার দিবেন না, হ্যাঁ, এইটার লিঙ্ক দিবেন না, আগে ভিজিট করবেন, ঠিক আছে? আগে ভিজিট করব, হ্যাঁ। এই যে দেখেন, এই যে ভিউ পোস্টটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে আগে আমরা পোস্টে ভিজিট করব। এই যে ভিজিট করার পর দেন এটার ইউআরএলটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি ক্লিক করে আসতে পারবো, ঠিক আছে? আবার দেখেন আরেকটা তো বিষয় দেখায় নাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই থিমটার আরেকটা অ্যামেজিং বিষয়, দেখেন লাইট মোড, ঠিক আছে? কি করলো স্যার? এই যে এটা অটোমেটিকই আপনার অ্যাড হয়ে যাবে যখন আপনি ওই ডিজিটাল নিউজ পেপারটা নামায় ফেলবেন তখন, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন আমরা যে ইমেজটা বসালাম, রাইট? এই ইমেজটা একটুও ফাটছে বা ছোট বড় হয়েছে, যেটা চাইছি একদম সেটাই পাইছি আর কি, ঠিক আছে? কোনো ফরম্যাটটা নষ্ট হয় নাই, ভাঙ্গে নাই, হ্যাঁ, যে ফরম্যাটটা চেয়েছিলাম ঠিক সেই ফরম্যাটটাই আমাকে দিয়েছে, ঠিক আছে? আর যদি জাস্ট ইমেজ নিয়ে আসতাম তাহলে কি হতো, আমার একটা ইমেজ বড় হতো তো একটা ছোট হতো, ঠিক না? যেটা আপনার কি হয় না, ইউজার ফ্রেন্ডলি হয় না বা গুগল ফ্রেন্ডলি কন্টেন্টের মধ্যে পড়ে না, রাইট? এই কারণে আগে কভার সিলেক্ট করবেন, কভার সিলেক্ট করে দেন কভারের মধ্যে ইমেজটা দিবেন, ঠিক আছে? তাহলে আমি চেক লিস্টটা আপাতত অন করি, যা দেখিয়েছি চেক লিস্টে সেম ওই কথাগুলোই আছে, ঠিক না? তো চেক লিস্টে আরেকটা কথা আছে যে 6টা জায়গায় আমাদেরকে কিওয়ার্ড প্লেস করতে হয়, তো ওই 6টা জায়গায় কোনটা বলেন তো, কোন কোন জায়গায় প্লেস করতে হয়? মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আর হ্যাঁ ফিচার ইমেজে, ইয়েস, ফিচার ইমেজে, হ্যাঁ। তারপর 3টা হয়েছে, আর 3টা? ওকে, 4টা হয়েছে। আর স্যার হচ্ছে গিয়া হুম, 1000-এর মধ্যে না 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 না, 1000-এর মতো না, ওইটাই ইন কন্টেন্ট ফার্স্ট 100 ওয়ার্ডস, হ্যাঁ এই 4টা গেছে, আর 2টা আছে, আর 2টা কোথায়? H1 পেজ ওর পোস্ট টাইটেলে বলছেন?
কিওয়ার্ডটা বসাবো বলেন নাই, তাহলে 5টা হয়েছে নাকি আরেকটা বাকি আছে? আরেকটা কোথায়? হ্যাঁ, ইন ইউআরএল রাইট, লিঙ্কেই তো প্লেস করতে ভুলে গেছি না, মেইন, ঠিক না? ইউআরএল তাহলে 6টা জায়গায় প্লেস করতে হবে কিওয়ার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অন পেজ এসইও এর আরেকটা মেজর পার্ট, ঠিক আছে, এলিমেন্ট অপটিমাইজেশন। ওকে, এই জন্য কি বলে জানেন, যে লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট, লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট, ঠিক আছে, শিখতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে তাহলেই প্রোগ্রেস হবে। হ্যাঁ, শিখতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে তাহলেই প্রোগ্রেস হবে, ঠিক আছে। হুম হুম হুম। এই যে স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইউর কিওয়ার্ড, মানে আপনার কিওয়ার্ডটাকে অবশ্যই আপনার কোথায় কোথায় দিতে হবে, মেটা টাইটেলে দিতে হবে রাইট, পেজ আর পোস্ট টাইটেলে দিতে হবে, ঠিক না? হ্যাঁ, তারপর এসইও ফ্রেন্ডলি ইউআরএলস হতে হবে, ঠিক না? আমরা তো অনসাইট অপটিমাইজেশনে কি করলাম, পার্মালিঙ্ক সেটআপ করে ফেললাম না, ইউআরএল ফ্রেন্ডলি হয়ে যাবে, ঠিক আছে। তারপর মডিফায়ারের কথা বলছিলাম, হ্যাঁ, যা যা বলেছিলাম সবগুলোই এখানে আছে, এই কারণে আমি লাস্টে বলেছি, ঠিক আছে। দেখেন 2016 আমি কি ইউজ করেছি, 2025, ঠিক না, আমার কিওয়ার্ডের মধ্যে। তো এটা একটা মডিফায়ার হিসেবে কাউন্ট হচ্ছে, যেটা গুগল পছন্দ করে, ওকে। তারপর বেস্ট, গাইড, রিভিউ এমন টাইপসের যদি ওয়ার্ড থাকে, বেস্ট ওয়ার্ডটা আপনার বাজ ওয়ার্ডের মধ্যে পড়তেছে, ঠিক না? তো এগুলো যদি থাকে আপনার কিওয়ার্ডের মধ্যে, ওই কিওয়ার্ডটা অনেক হেলদি হবে আর অনেক গুগল ফ্রেন্ডলি কিওয়ার্ড হবে, ঠিক আছে, কারণ আপনি মডিফায়ার অ্যাড করেছেন। হ্যাঁ, তারপর র্যাপ ইউর টাইটেল ইন H1 ট্যাগ, আমরা H1 ট্যাগে আমরা আমাদের টাইটেলকে H1 ট্যাগে কনভার্ট করেছি রাইট, ঠিক না, করেছি না? ওকে, তারপর কি আছে, ডাজল উইথ মাল্টিমিডিয়া, তার মানে ইমেজ ভিডিও অ্যাড করা নাকি? যদি ইমেজ ভিডিও না থাকে তাহলে তাহলে মানুষ কি পছন্দ করবে? মানুষও পছন্দ করবে না, বোর হয়ে যাবে। গুগলেরও বট যখন আসবে ক্রল করার জন্য, তখন গুগলের বটও আপনার ওই কন্টেন্টটাকে পছন্দ করবে না, কারণ আপনি ডেজল উইথ মাল্টিমিডিয়া বিষয়টা ফলো করেন নাই, ঠিক আছে। তো এই এক একটা পার্ট আপনার কিসে পড়তেছে, অন পেজ অপটিমাইজেশনে পড়তেছে রাইট, ঠিক না? তারপর র্যাপ সাবহেডিংস ইন H2 ট্যাগস, মানে আমাদেরকে কন্টেন্ট স্ট্রাকচার মেনটেন করতে হবে। H1 থেকে H6 ট্যাগ আছে, H1 ট্যাগ একটা কন্টেন্টে কয়বার ইউজ করবো? একবার রাইট। H2 ট্যাগ কয়বার? H2 H3 কয়বার? মাল্টিপল ইউজ করতে পারবো, কিন্তু ওইটাতে লিমিটেশন আছে, 4 থেকে 5 বারের বেশি না, ঠিক আছে। তারপর ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, আমরা অলরেডি আলোচনা করেছি, যা যা আলোচনা করেছি তাই এই চেকলিস্টের মধ্যে আছে, ঠিক না? তারপর রেসপন্সিভ ডিজাইন, অবশ্যই যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, ট্যাব ফ্রেন্ডলি হয়, ডেস্কটপ ফ্রেন্ডলি হয় আপনার ওয়েবসাইটটা। তো আমরা যে ডিজিটাল নিউজ পেপার থিমটা নামিয়েছি, হ্যাঁ, ওইটা কিন্তু রেসপন্সিভ থিম, ঠিক আছে। আপনাকে কিছুই করা লাগবে না, আর মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে। ওইটা অটোমেটিকই যদি আপনি ফোনেও যান মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাবে, যদি ট্যাবে যান ট্যাব ফ্রেন্ডলি হয়ে যাবে, ডেস্কটপে ডেস্কটপ ফ্রেন্ডলি, ডিজিটাল নিউজ পেপার থিম, ঠিক আছে। তারপর ইউজ আউটবাউন্ড লিঙ্কস wikipedia.net অ্যান্ড cnn.com, এই দুইটা অনেক জায়ান্ট ওয়েবসাইট রাইট, লক্ষ লক্ষ ওয়েব পেজেস ইন্ডেক্সে আছে। বাসায় গিয়ে একটু সার্চ করে দেখেন যে site:wikipedia.net অথবা site:cnn.com। হ্যাঁ, তারপর আর কি আছে, forbes.com। হ্যাঁ হ্যাঁ, উইকিপিডিয়া কিন্তু amazon.com, আলি এক্সপ্রেস, তারপর ফোর্বস, এগুলো থেকে ছোট, 55,000 নাকি 56,000 ওয়েব পেজেস ইন্ডেক্সে আছে বা গুগলের মেমোরিতে আছে, কিন্তু আলি এক্সপ্রেস, amazon.com লক্ষ লক্ষর উপর, মিলিয়ন, ঠিক আছে। ওকে, তো আউটবাউন্ড লিঙ্ক কেন ইউজ করবো আমাদের কন্টেন্টে বলেন তো? যেন গুগল বুঝতে পারে যে আসলেই আপনি একজন ট্রাস্টেড পারসন, হ্যাঁ, কারণ আপনি অন্য কোনো রিলেভেন্ট কন্টেন্টকে কী করতেছেন, আপনার কন্টেন্টে লিঙ্ক করেছেন, ঠিক আছে। কেউ যদি আরও জানতে চায়, হ্যাঁ, অথেন্টিক, হ্যাঁ হ্যাঁ, না 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 লাগবে না, উইকিপিডিয়ার নিতে পারেন, কিন্তু রিলেভেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে। উইকিপিডিয়ার নেবেন, সিএনএন আছে, তারপর আপনার গিয়ে ফোর্বস আছে, হ্যাঁ, এমন বড় বড়, তারপর আরও অনেকগুলো সাইট আছে, হ্যাঁ, একটু খুঁজলেই পাবেন, ঠিক আছে। ওগুলো সাইট থেকে রিলেভেন্ট কন্টেন্ট নেবেন, মানে আপনার কন্টেন্টের সাথে ওই কন্টেন্টের যেন রিলেভেন্সি মেনটেন থাকে, হ্যাঁ, ইরিলেভেন্ট যেন না হয়, ঠিক আছে। ওকে, তারপর ইন্টারনাল লিঙ্কস রাইট, কীভাবে করতে হয় জানি তো, ঠিক না? ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ, এই ইন্টারনাল লিঙ্ককে আপনি কি বলতেছেন, ইনবাউন্ড লিঙ্ক বলতেছেন, আর আউটবাউন্ড লিঙ্ককে কি বলতেছেন, এক্সটার্নাল লিঙ্ক বলতেছেন রাইট।
মানে দুইটা নামে ডাকা যায়, মনে তো আছে ঠিক না? ওকে, তাহলে ইন্টারনাল লিঙ্ক ইউজ করবেন একটা কন্টেন্টে অবশ্যই 2 থেকে 3টা, ঠিক আছে? আচ্ছা, তারপর বুস্ট সাইট স্পিড করেছি কি না? করেছি, হ্যাঁ? তাহলে এটাও আপনার অন পেজ অপটিমাইজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। করে ফেললাম না আমরা? একটু আগেই তো করলাম নাকি ক্লাসে, ফার্স্ট ক্লাসে নাকি? ওকে, তারপর স্প্রিঙ্কল এলএসআই কিওয়ার্ডস। আপনার কন্টেন্টে অবশ্যই আপনি কি করেন? এলএসআই কিওয়ার্ড ইউজ করেন। এলএসআই এর ফুল ফর্ম কি? আর এটার অল্টারনেট একটা নেম আছে, রাইট? ইয়াস, এটার অল্টারনেট নেম কি? এলএসআই কিওয়ার্ডকে আরেকটা কি নামে আমরা ডাকতে পারি? হ্যাঁ, না না, সাপোর্টিভ কিওয়ার্ড, রাইট? সাপোর্টিভ কিওয়ার্ড। যদি এক্সাম্পল দিই, ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, তারপর এটার সাথে আরেকটা কি হতে পারে? ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, তারপর আরেকটা কি হতে পারে? লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম এক্সপার্ট, নাকি? তাহলে এটাও কি হয়ে গেল আমার এলএসআই কিওয়ার্ড অথবা সাপোর্টিভ কিওয়ার্ড, ঠিক না? তারপর আরেকটা কি হতে পারে? বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বিগিনার্স, ঠিক না? এইভাবে আপনি কি করেন? এলএসআই কিওয়ার্ড ইউজ করে আপনার কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে কনভার্ট করেন, ঠিক আছে? তারপর ইমেজ অপটিমাইজেশন, অবশ্যই ইমেজে অটো টেক্সট বসাবো, ঠিক না? ওকে, র্যাঙ্ক ম্যাথও আমাকে বলেছিল যে ফোকাস কিওয়ার্ড তুমি কি করো, একটা ইমেজে কমপক্ষে বসাও, ঠিক আছে? তারপর ইউজ সোশ্যাল শেয়ারিং বাটনস। হ্যাঁ হ্যাঁ, কোনটা? কি কি বুঝি নাই। না না না, আমি বলছি, হ্যাঁ আমি বলছি যে কোনো একটা ইমেজে তুমি নিজের ফোকাস কিওয়ার্ডটা বসাও অল্টার টেক্সট হিসেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। দেন এখানে দেখেন ইউজ সোশ্যাল শেয়ারিং বাটনস। সোশ্যাল ওয়েলফেয়ার নামের আপনার প্লাগইন আছে, ঠিক আছে? যদি আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তো ওই সোশ্যাল ওয়েলফেয়ার প্লাগইনটা দেওয়ার দরকার নাই, কারণ মানুষ ক্লিক করে কোথায় যাবে? অ্যামাজনে যাবে। কিন্তু আপনি অ্যাডসেন্সের উপর কাজ করতেছেন, তো আপনি কি দিবেন? এই অবশ্যই সোশ্যাল শেয়ারিং বাটন ইউজ করবেন। যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেন তো দেওয়ার দরকার ছিল না, কিন্তু আপনারা ব্লগিং করছেন, হ্যাঁ, অ্যাডসেন্স ব্লগিং, সেক্ষেত্রে অবশ্যই সোশ্যাল শেয়ারিং বাটনটা ইউজ করবেন, ঠিক আছে? যেন ওই যে বললাম না, ফর দ্য রিজন সিটিআর, ক্লিক থ্রু রেট যেন আমার সব সময় উপরে থাকে, ডাউন না হয়। ডাউন হলেই প্রবলেম। ডাউন হওয়া মানে আমার কন্টেন্টটাও ডাউন হয়ে যাওয়া, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিউজ পেপার ব্লগ নিয়েও যদি কাজ করতে চান তো ভালোই করতে পারবেন। বাংলাদেশে এটারও কিন্তু ডিমান্ড আছে, কাজ করতেছে, এক্স্যাক্ট। হ্যাঁ, তো ওইখানেও আপনি কি করতে পারেন? অ্যাডসেন্স অ্যাড করে দেন, তো গুগলে এসে আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে, রাইট? দেন সিপিসি পাবেন আপনি, ঠিক না? কোথায় পাবেন? টুলসগুলো তো নাই। হ্যাঁ, ওই যে আপনি গুগলে সার্চ করবেন বাংলায়, আমি বলেছি না ম্যানুয়ালি পিপল অলসো, আজকে গিয়ে দেখবেন যে বাংলাদেশি মানুষরা কীভাবে লিখে সার্চ করছে বাংলায়, ঠিক আছে? তারপর সার্চ রেজাল্টে দেখবেন, এই যে এখানে দেখবেন, ধরেন এখানে দেখলেন, এই যে এখানে দেখবেন মানুষ কীভাবে লিখে সার্চ করতেছে বাংলায়, ঠিক আছে? ধরেন আমি একটু লিখি, হ্যাঁ, গুগল, ধরেন কি কিওয়ার্ড দিব, বাংলায় লিখবো কিছু, বাংলায় আমি কিছু জানতে চাচ্ছি, কি লিখবো বলেন? কি লিখতে পারি, কি জানতে পারি? হ্যাঁ, বাংলায় লিখবো, বাংলায় কোনো কিওয়ার্ড লিখবো, হ্যাঁ, কি লিখবো? কিছু জানতে চাচ্ছি। আচ্ছা দেখি কিভাবে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, দেখেন আসছে কিভাবে ডিজিটাল মার্কেটিং কিভাবে করব, হ্যাঁ,
ডিজিটাল মার্কেটিং কিভাবে করে নাকি, হ্যাঁ আসছে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়, হ্যাঁ ঠিক না দিছে। এই সাজেশনগুলো থেকে আপনি কিওয়ার্ড পিক করেন যদি টুলসগুলো না দেয়, এটাই হচ্ছে ওয়ে। হ্যাঁ তারপর আবার এই যে দেখেন এই যে পিপল অলসো আস্ক, এই যে এখানেও দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি লাগে কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন এই যে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, রাইট, ডিজিটাল মার্কেটিং কোর্স পিডিএফ, হ্যাঁ কতগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে আর কি এক্সাম্পল হিসেবে। ফ্রিল্যান্সিং কোথায় লেখা আছে? ইন্নালিল্লাহ, ওরা মানুষ তো এমন এমন কথা শুনে হার্ট অ্যাটাক করবে নাকি। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি নাকি দেখেন, ডিজিটাল মার্কেটিং A to Z, হ্যাঁ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। তাহলে বুঝতে পারলাম নাকি, হ্যাঁ সোশ্যাল শেয়ারিং বাটন অবশ্যই আমরা অ্যাডসেন্স ব্লগে ইউজ করব। হ্যাঁ তারপর পোস্ট লং কন্টেন্ট, আমার ব্লগ কন্টেন্ট যেন কত ওয়ার্ডের হয় মিনিমাম 1500 থেকে 3500, ঠিক আছে। আর যখন যদি ক্যালকুলেট করে দেখব অনেকে কিন্তু 4-5 হাজার ওয়ার্ডের কন্টেন্ট লেগেছে, আমি আর্টিকেল রাইটিংয়ে দেখিয়েছিলাম ঠিক না, হ্যাঁ তখন সবার একসাথে গড় করবেন, গড় করে যখন ডিভাইড করবেন 10 দিয়ে, যদি চলে আসে রেজাল্ট আপনাকে 5300 ওয়ার্ড লিখতে হবে, তো লিখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। সাফল্য.com, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, এই যে আমাদের প্রায় এটা শেষ নাকি। তাহলে পোস্ট লং কন্টেন্ট দিব, হ্যাঁ লেংদি কন্টেন্ট গুগলও পছন্দ করে, যত ইন ডেপথ আমরা নলেজ শেয়ার করব ওই টপিকের উপর ততই গুগলও পছন্দ করবে, মানুষও বেনিফিটেড হবে, রাইট। ওকে দেন বুস্ট ডেভেল টাইম, ডেভেল টাইম বলতে বোঝাচ্ছে যে আপনি কত অ্যামেজিং অ্যামেজিং ইমেজেস ইনফোগ্রাফিক্স শেয়ার করতেছেন, হ্যাঁ তারপর ভিডিওস দিচ্ছেন, কারণ সেগুলোর থ্রুতেই তো মানুষ অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্ট যদি হয় তো ওই কন্টেন্টটা বেশি সময় ধরে থাকে, রাইট ঠিক না। তো এই কারণে আমরা হ্যাঁ ইনফোগ্রাফিক্স মাল্টিমিডিয়া রাইট এগুলো ইউজ করবো আমাদের কন্টেন্টে। হ্যাঁ তো এইভাবে আমাদের টাইমটা বাড়বে, আর যত টাইম দেবে আমার কন্টেন্টে ভিজিটররা ততই গুগল আমাদেরকে এক্সট্রা প্রায়োরিটি সেট করবে, ঠিক আছে। এমন না হয় বাউন্স রেট যদি বেড়ে যায় প্রথম দেখাতে, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনে যদি খারাপ হয় ডিরেক্ট কী করলো আপনার কন্টেন্ট ছেড়ে আবার অন্য কোনো ওয়েবসাইটে চলে গেছে, বাউন্স রেট বেড়ে যাবে। বাউন্স রেট যদি বেড়ে যায় তো গুগল কী করবে, কন্টেন্ট পছন্দ করবে, করবে না, দিন শেষে ওই কন্টেন্টটাকে ডাউন করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস এখানে কমপ্লিট, তাহলে অ্যাসাইনমেন্ট করবেন হ্যাঁ প্রপারলি, ঠিক আছে।